14 এবং 15 মার্চ কলকাতার নিউ টাউনে অবস্থিত আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন অর্থাৎ আইপিএ বেঙ্গল শাখার বার্ষিক কনভেনশন এবং এক্সপো নেক্সট জেন ফার্মা 2026। 11 মার্চ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান সংস্থার কর্মকর্তারা। এবারের সম্মেলনের মূল থিম হল গ্লোবাল হেলথ কেয়ারের ক্ষমতায়ন, উদ্ভাবন, বিতরণ এবং অনুশীলন। 2 দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রায় 1200 জনেরও বেশি দর্শক এবং 800 জনেরও বেশি প্রতিনিধির সমাগম হবে বলে আশা করা হচ্ছে। সম্মেলনে বৈজ্ঞানিক সেশন, প্যানেল আলোচনা এবং পোস্টার উপস্থাপনার পাশাপাশি একটি বড় শিল্প প্রদর্শনীও থাকবে, যেখানে ফার্মা কোম্পানি, এপিআই প্রস্তুতকরণ এবং স্বাস্থ্য সেবা স্টার্টআপগুলি অংশগ্রহণ করবে। মূলত আগামী প্রজন্মের ফার্মাসিস্টদের দক্ষতা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থায় তাদের ভূমিকা আরও শক্তিশালী করাই এই আয়োজনের মূল লক্ষ্য। চলুন দেখে নেব বিস্তারিত। এবছর আমাদের যে বুঝতেই পারছেন যে বেসিক্যালি যে থিম বা আমাদের যে ডিরেকশন সেটা ফিউচার অফ ফার্মা কে দেখে করা, এবং ইস্টার্ন রিজিয়নের আমাদের বেঙ্গল চ্যাপ্টারের এটা একটা বিশাল বড় প্রোগ্রাম। আমরা অনেকদিন পরে করছি, আমরা অনেক আশা নিয়ে করছি যাতে আমাদের হেলথ কেয়ার এবং ফার্মার ফিউচারকে অ্যাড্রেস করা যায়, সেই নিয়ে কথোপকথন হবে, ডিসকাশন হবে, স্পিকার আসবেন বাইরে থেকে, বিরাট বড় এক্সপোজিশন বা এক্সপো হবে। হচ্ছে 2 দিন, 14th and 15th of March 2026। কোথায় হবে? আইআইটি খড়গপুর রিসার্চ পার্ক, নিউ টাউন, কলকাতা। অর্গানাইজিং কমিটির ব্যাপারে তো আমরা শুনলামই। এখানে যারা আছেন, আমি ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করি, ফার্মা ইন্ডাস্ট্রিকে। আমাদের আইপিএর সকল কর্মকর্তারা আছেন, আমাদের সিডিএসসিওর এখানকার ক্যাপ্টেনরা আছেন, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন দুজনেই, এবং সবার হাত ধরে এবং সবার প্রচেষ্টায় এই বড় কনফারেন্স আয়োজন করা হচ্ছে। 2 দিনে আমরা এক্সপেক্ট করছি 800 ডেলিগেট। 800, তো বুঝতেই পারছেন 800 ইজ আ ভেরি লার্জ নাম্বার। 800 ডেলিগেট এবং 50-এর উপর এক্সিবিটর্স রেঞ্জিং ফ্রম ফার্মাসিউটিক্যাল, হেলথ কেয়ার অ্যান্ড অ্যালাইড সেক্টরস। আমি যেটা একবার বললাম যে আমাদের ইন্টারন্যাশনাল স্পিকার আসছেন ইউকে, ইউএসএ থেকে। এগুলো সবচেয়ে বড় আনন্দের ব্যাপার যে আমাদের যিনি চিফ গেস্ট ডক্টর রাজীব সিং রঘুবংশী, ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, উনি আমাদের বলেছেন যে উনি রাজি হয়েছেন আসতে। আমরা অত্যন্ত আনন্দিত ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়াকে পেয়ে। এবং তার সাথে আমাদের আছেন শ্রী নারায়ণ স্বরূপ নিগম, আইএস প্রিন্সিপাল সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। উনি আমাদের অলরেডি সিডিএসসিও সেরকম 2টি প্রোডাক্ট রিসেন্টলি তারা অ্যাপ্রুভ করেছেন। বিদেশে একটা ওষুধের দাম আছে 16 কোটি টাকা, একটা রোগ আছে অ্যাসামে, ঠিক আছে? ওর জন্য এখানে অনেক থাকে, লোকটা সাধারণ মানুষ করতে পারে না, ওষুধ কিনতে ওই 16 কোটির মধ্যে। তো আপনার ফার্মা ইন্ডাস্ট্রি এটা নিয়ে কি ভাবছেন? অনেক ধন্যবাদ। আপনি খুব একটা ইম্পর্টেন্ট এরিয়া আপনি করেছেন, এটাকে বলা হয় নেগলেক্টেড ডিজিজ। এই যে ধরুন নানা রকমের নেগলেক্টেড ডিজিজ খুব অল্প মানুষের মধ্যে হয়। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে মাসকুলার ডিস্ট্রফির ওষুধ, তাই তো? তো এই ওষুধটা বিদেশে আবিষ্কার হয়েছে, 16 কোটি টাকা দাম আছে, কিন্তু আমাদের দেশ কতগুলো মেজার্স নিয়েছে। প্রাথমিকভাবে আমাদের দেশ ওটা তৈরি এখনো করে উঠতে পারেনি। সেই জন্যই কি করা হয়েছে, কাস্টমস ডিউটি আইন করে তুলে দেওয়া হয়েছে। সেকেন্ড স্টেপ, যে এই যে নিউ ড্রাগ, জানেন আপনি প্যাটেন্টেড ড্রাগ আমাদের দেশে ঢুকতে খুব অসুবিধা হয়। প্রথমে এত দিতে হয়, রয়্যালটি দিতে হয়, তারপরে দামটা অনেক বেড়ে যায়। সেই জায়গাতেও আমাদের মেজার্স নেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি আমাদের দেশে আসতে পারে, রেগুলেটরি মেজার্স নেওয়া হয়েছে। থার্ডলি, আমাদের একটা আইন আছে, যে কোনো নতুন প্রোডাক্ট পেলে তার ক্লিনিক্যাল ট্রায়াল করতে হয়। সেক্ষেত্রেও একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে যে এই যে স্পেসিফিক এরিয়াটা, এই স্পেসিফিক এরিয়াতে রিসার্চ প্রোডাক্ট ইন্ট্রোডিউস করার জন্য ক্লিনিক্যাল ট্রায়ালে অনেক জায়গায় ছাড় দেওয়া হয়েছে, সো দ্যাট ইট ক্যান রিচেস ভেরি কুইকলি
and available to our patient. কোন গ্রুপের মেডিসিন বিদেশে যাচ্ছে, কোন গ্রুপের মেডিসিন বিদেশে যাচ্ছে? যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করব, পেশেন্ট সেন্ট্রিক ভ্যালু বেসড ফার্মেসি প্র্যাকটিস। পেশেন্টরা কিভাবে ভালো করে ভালো উন্নত গুণমানের ওষুধ যারা পান তারা কিভাবে পরিষেবা ভালো পেতে পারেন তার সম্বন্ধে সায়েন্টিফিক ডিসকাশনস তার বিজ্ঞানীরা বলবেন এবং এক্সপার্টরা বলবেন, সেই বিষয়ে তারা আমাদের আলোকপাত করবে এবং সেখান থেকে সবাই আমরা টেক হোম মেসেজ নিয়ে যাব যে আমরা কিভাবে আমাদের সমাজে উপকার পেতে পারি সাধারণ মানুষ। এই কনফারেন্সের দুটো মূলত গুরুত্বপূর্ণ টপিক আমরা রেখেছি, সবগুলোই গুরুত্বপূর্ণ। রেগুলেটরি এক্সেলেন্স অ্যান্ড কোয়ালিটি সিস্টেমস। আমরা জানি ওষুধের গুণমান নিয়ে সাধারণ মানুষের মনে বিভিন্ন রকমের কোয়েশ্চেনস আছে, কোয়ারিজ আছে। So how to assess, how to prevent this menace of spurious and adulterated drugs? আমি বলি 14 তারিখ সকাল 10টা থেকে ইনঅগ্রেশন প্রোগ্রাম শুরু হবে মেইন অডিটোরিয়ামে। তারপর বিকেল 5টা অবধি বিভিন্ন ডিসকাশন, প্যানেল ডিসকাশন চলবে। 14 তারিখ 10টা থেকে বিকেল 5টা অবধি। 6টা থেকে 7টা থেকে ছাত্রছাত্রীদের ছোট কালচারাল প্রোগ্রাম, দেন তারপর 7টা থেকে ডিনার হয়ে শেষ হবে। আমি আপনারা যদি ডিটেলস জানতে চান, আমি কয়েকটা টপিক কারা কারা স্পিকার আছে আমি বলতে পারি যদি আপনাদের সময় থাকে। লাগবে আপনাদের? এইটা আমার কাছে একটাই কপি আছে, সো আপনারা ছবি তুলে নিতে পারেন, এখানে থেকে আপনারা পেয়ে যাবেন। অনুষ্ঠানটি সংগঠিত করেছেন। আমরা কাজ করি আমাদের দেশে এবং নানা সংগঠনের সাথে যুক্ত হয়, নানা হেলথ কেয়ার প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করি যৌথভাবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে আরও কয়েকটি সংগঠন আছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফেডারেশন, যার হেডকোয়ার্টার আরেকটি সংগঠন কমনওয়েলথ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন, যার হেডকোয়ার্টার লন্ডন। আরেকটি সংগঠন সেটা হলো ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ এশিয়ান ফার্মাসিস্ট, থাপা, এটা হেডকোয়ার্টার ম্যানিলা। আমরা এদের সাথে অনেকগুলি প্রজেক্ট হেলথ কেয়ার এবং ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে অলরেডি ইমপ্লিমেন্ট করেছি। আর কি করি আমরা? আমাদের সংগঠন হলো একমাত্র প্রফেশনাল সংগঠন ইন হেলথ কেয়ার সেক্টর যারা being a part of the drug technical advisory board, আমরা গভর্নমেন্টকে অ্যাডভাইস দিয়ে থাকি in terms of framing rules and regulation of drugs and pharmaceuticals and healthcare. আমরা নানা রকম প্রোগ্রাম সারা বছর ধরে করি। স্বাগত জানাচ্ছি। আজকে এরকম একটা সুন্দর অনুষ্ঠান আপনারা সবাই এসেছেন। ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন বেঙ্গল ব্রাঞ্চের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গল once it was the pioneer in pharma industry. 1901 সালে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল মেডিকেল তৈরি করেছিলেন। তারপরে আমরা দীর্ঘ এত বছর ধরে আমাদের কিন্তু সেই ঐতিহ্যটা যে কোনো কারণে হোক ধরে রাখতে পারি। আমাদের একটা ঐতিহ্য আছে এখানে, দেশ মেডিকেল, ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল, এরা সবাইকে স্বাগত। আমি খুবই খুশি এবং এই একটা বিরাট যে কর্মযজ্ঞ চলছে, যে আইপিএ যে একটা বিরাট বড় একটা অনুষ্ঠান করতে চলেছে এখানে, যেখানে প্রায় 800 ডেলিগেট উপস্থিত থাকবে। তার একটা সেখানে যে আমাকে কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে নিমন্ত্রণ করা হয়েছে অ্যাজ এ পার্টনার, সেখানে অ্যাডভাইজার হিসেবে থাকার জন্যে আমি সেখানে উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত। আমরা আমাদের অফিস থেকে যতটা যা সাহায্য করা যায় সাহায্য করছি এবং আমরা সেখানে থাকতে পেরেছি, কেননা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এখন অ্যাকচুয়ালি একটা খুব টার্নিং পয়েন্টের মুখে আছে, যে এখানে অনেক কিছু নতুন রুলস অ্যান্ড রেগুলেশন ইন্ট্রোডিউস হচ্ছে। সেখানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সাথে একাডেমিক অনেকদিন ধরে দেখা, কিন্তু আমাদের খুবই হয়তো কম সময় পেয়েছিলাম। মাত্র 3 মাসের মধ্যে আমরা এই প্রোগ্রামটাকে নামাচ্ছি। যদিও আমরা
2004 সালে যখন ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কংগ্রেস হয়েছিল, তাতেও আমরা কর্মকর্তা ছিলাম। সেই অভিজ্ঞতা থেকে আমরা মোটামুটি প্রোগ্রামটাকে সক্ষমভাবে নামাতে সফল হবো আশা করি। এখানে বলে রাখি, সারা ভারতবর্ষ থেকে ডেলিগেটরা আসছেন, ইন্ডাস্ট্রি থেকে আসছেন, একাডেমি থেকে আসছে, হসপিটাল ফার্মেসি থেকে আসছে, কমিউনিটি ফার্মেসি থেকে আসছে, রিসার্চাররা আসছেন। একসঙ্গে 5টা হলে, ইনাগুরেশন হল, মেন লেকচার সেখানে থাকবে। তাছাড়া আরো 4খানা হলে প্যারালাল সেশন চলতে থাকবে। প্রায় 400 রিসার্চ পেপার আমাদের এখানে ইভালুয়েট হবে ওরাল এবং পোস্টার সেশনের মাধ্যমে। আশা করি আপনারা সবাই আসবেন এবং আমাদের এই প্রোগ্রামকে সফল করবেন। এনশোর করবো কীভাবে, ইন্ডাস্ট্রিও এনশোর করবে যে আমরা যাতে ভালোভাবে ভালো মানের ওষুধ তৈরি করি, আইন ফলো করি, এবং যারা রেগুলেটর আছে তারাও এনশোর করে যে তাদের কাজটা যেন ঠিকভাবে হয়। তারা যেন মার্কেটে গিয়ে ওষুধ টেস্ট করে, তারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে গিয়ে তারা ইন্সপেকশন করে, সেই অনুযায়ী আমরা লাইসেন্স পাই। এবং আলটিমেটলি যেটা কলকাতা প্রেস ক্লাব থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।